শুভ বিকেল বন্ধুরা, বিকাল বিকাল চা নিয়ে ছাদে চলে এসেছি। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আজ মামার বাড়ি থেকে ফিরেই বিকাল বিকাল, আর আমাদের এখানে ওয়েদারটা খুব খারাপ। কদিন ধরেই শুনছি নাকি এখানে বৃষ্টি হচ্ছে। তো এই হালকা ছাদে ঘুরতে এসেছিলাম, আর আমাদের এখানে দেখবে সে তোমরা মাঠের কি অবস্থা হয়েছে। তো চলো বন্ধুরা তোমাদের দেখাই। এই অবস্থা হয়ে গেছে, পুরো মাঠ কাদায় ভর্তি হয়ে গেছে। খুব সমস্যা আমাদের বাড়ি থেকে বাজার যাওয়া, রাস্তাঘাটে বেরোনা। কি আর করা যাবে, কটা দিন একটু কষ্ট করতেই হবে। ভেবেছিলাম কদিন পর বৃষ্টি থেমে যাবে, কি দেখা গেল আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এইরকম অবস্থা হয়ে গেছে। আর তোমরা কে কে আমার মতন চা ভালোবাসো বিকাল বিকাল অবশ্যই জানিও। কিন্তু আজকের চাটা একটু স্পেশাল আছে, কি বলো তো, আজকে হার্বাল টি বানিয়েছে মা। কারণ মায়ের আজকে একাদশী যেহেতু, তো সেই জন্য আজকে হার্বাল টি বানিয়েছে। তোমরা যদি কেউ হার্বাল টি এর রেসিপি জানতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে হার্বাল টি কী করে বানানো হয়, আমি কিংবা মা, যে কোনো কেউ, যে দুজনের মধ্যে যে হোক, ভিডিওটা করে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। চলো টাটা। হ্যাঁ, ভাবছিলাম যেটা মেন কথা তোমাদের বলার, তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে ইউটিউব খুলতে, ইউটিউবে চ্যানেল আমার রয়েছে কিন্তু টাইমের অভাবে আর পোস্ট করা হয়ে ওঠে না। তোমরা মেনলি আমাকে ফেসবুকেতেই দেখতে পাও, মানে ফেসবুকে আমি পোস্ট করি। আর তোমরা জানো আমার ফেসবুকের মেন অ্যাকাউন্ট কোনটা, আরেকবার তোমাদেরকে জানিয়ে দিই। রিনি পান নামের অ্যাকাউন্টটাই আমার মেন অ্যাকাউন্ট। আর এছাড়াও আমার একটা সেকেন্ড অ্যাকাউন্ট আছে, এই 45K সামথিং অ্যাকাউন্ট ফলোয়ার্স আছে। ওই অ্যাকাউন্টটা তোমরা চাইলে ফলো করতে পারো। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তো চলে এসে এই ধারটা আমাদের ছাদ থেকে ভিউটা একটু দেখিয়ে নিই। আর চা খাচ্ছি, এখনো চা শেষ হয়নি, তোমাদের সাথে গল্প করতে করতেই আজকে চাটা শেষ করে নেব। আর হ্যাঁ, মেন কথা, ইউটিউবে তোমরা যদি চাও আমি আরো ভিডিও কন্টেন্ট, কোন টপিকের উপর ভিডিও রাখি, ডেইলি লাইফস্টাইল নাকি আমার টিউশন যাদের স্টুডেন্টদেরকে পড়াই সেই টপিকের ওপরে, বা যেই পড়াতে গিয়ে যেগুলো আমি পড়াচ্ছি, বা আমার ডেইলি লাইফস্টাইল আমি সারাদিন কি করছি না করছি, বা এই সমস্ত কিছু, বা তোমরা যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করো। আমার ডেইলি লাইফস্টাইল আমি পোস্ট করার চেষ্টা করব, সময়ের অভাবের জন্য করা হয় না। তো ইচ্ছা হয় মাঝে মাঝে ইউটিউব করা, বড় বড় ইউটিউবারদেরকে দেখেছি, ভালো লাগে দেখতে। হ্যাঁ, বিকালবেলা আমার বেশ ভালো লাগে ছাদে ঘুরতে আসতে, বেশিরভাগ সময়টাই বিকালের দিকে আমাদের এই ছাদেই কেটে যায়। আর এই গাছটা তোমরা কি চিনতে পারছো, যে এই গাছটার সামনে দাঁড়িয়ে আমি প্রচুর শর্ট ভিডিও করেছি। এছাড়া অনেক স্টিল ফটো তোমরা দেখেছো আমার এই গাছটার সামনে। আজকে ওয়েদারটা খারাপের জন্য তোমাদের কাছে ভালো করে দেখাতে পারছি না। তো তোমরা গাছটা দেখো, এই গাছটা প্রচুর পাতা পড়ে, আর দেখতে ভালো, ভিডিওতে ভালো আসে, কিন্তু যখন পাতা ভর্তি হয় পুরো ছাদ ভর্তি হয়ে যায়, আমার মা পরিষ্কার করে উঠতে পারে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে পরিষ্কার করা রয়েছে। মেনলি এই দায়িত্বটা মায়ের থাকে, ছাদটা পরিষ্কার মাই করে ফেলে। এই পাতাগুলো সুন্দর ছবি আসে, কিন্তু একটু পরিশ্রম করতে হয় তার জন্য। তো চলো তোমাদেরকে আরো দেখাই, যেখানে যেখানে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাই বা ছবি তুলি, সকালে যে সমস্ত কাজগুলো করি। চলো তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা দেখাই, এসো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমার ঠাকুর ঘরের পাথরটা তোমাদের অনেকের পছন্দ। তো চলো তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা ভালো করে দেখাই। আর বাড়ির তুলসী মঞ্চটা তোমরা যদি দেখতে চাও তো চলে এসো আমার সাথে সাথে। চলো তোমাদেরকে আগে তুলসী মঞ্চটা আমরা দেখিয়ে দিই। তো চলো, আর এখানটা দেখতেই পাচ্ছ নতুন বিল্ডিং হচ্ছে। হয়তো আর এবছর মেলা হবে না, জানি না কি হবে, দেখা যাক, অপেক্ষায় আছে। যদি কালী পুজোর মেলা হয় তোমরা অবশ্যই সবাই এসো, এখানে খুব মজা হয়। আমরা সারা দিন মেলায় ঘুরি, সারা দিন, মানে বিকাল থেকে সন্ধ্যা থেকে তো ভাই আমি মেলাতে ঘুরতেই যাই। আর সবাই যারা আত্মীয়রা আসে সবাই মিলে আমরা মজা করি, খুব আনন্দ উপভোগ করি, নাগরদোল্লা চাপি, আমার তো বেশ ভালো লাগে। আর চলো তোমাদের দেখিয়ে নিই আমাদের তুলসী মঞ্চটা। এই যেখানে তুলসী মঞ্চটা খুব সুন্দর বানিয়েছে, আমার খুব পছন্দের। এখানটাতে আমি খুব সুন্দর সকালে পুজো পাঠ করে নিই। আর চলো ভেতরের দিকটা দেখিয়ে নিই, ভেতরে আমাদের হ্যাঁ গাছগুলো, এই গাছ, ছোট ছোট গাছগুলো মাইক টদ্দু বসার সময়ের অভাবে আমার করে ওটা হয় না। তো চলো, না আমি সব গাছ খুব একটা চিনি না, এই সমস্ত দায়িত্ব হ্যাঁ কিছু কিছু চিনি, বেশিরভাগ গাছগুলোই চিনি না। এটা তুলসী গাছ, এবার চলে এসো। চলো ঠাকুর ঘরটা দেখিয়ে নিই। ঠাকুর ঘরে এই যে দেয়ালটা, এই দেয়ালটা তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো। এই দেয়ালটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, যে এখানটাতে আমি সুন্দর সুন্দর ছবি তুলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে। তো এসো ঠাকুর ঘরটাও দেখিয়ে নিই তোমাদেরকে। চলো, এখন অন্ধকার, কারেন্টের লাইনের কাজ চলছে, কমপ্লিট হয়নি এখানটা। তো কদিন, চলো লাইটটা ফ্ল্যাশ অন করি, তোমাদেরকে ভিডিও দেখিয়ে নিই। তো এসো, আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে একটা ছোট্ট তুলসী মঞ্চ আছে। আর এখানে এখানে রাধা মাধব আছে, সমস্ত জগন্নাথ দেব আছে, মহাদেব আছে, আরো সমস্ত ঠাকুর আছে এখানেতে।
চলো। আর তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না।